আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রথমে বলে রাখি, যারা প্রশ্ন করবেন, প্রশ্ন আসলে মৌখিক পরবর্তীকালে ঠিক রাখা যায় না। পিছনে কাগজ নিয়ে দাঁড়ানো আছে, আপনারা কাগজ নিয়ে লিখিত প্রশ্ন করবেন, লিখিতভাবে প্রশ্ন করবেন। পিছনে এই যে বাম পাশে কাগজ নিয়ে বসা আছে, তো কাগজ নিয়ে প্রশ্ন লিখিতভাবে করবেন, ইনশাআল্লাহ উত্তর দেওয়া হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দু ফাইন্না আসদাকাল হাদিস কিতাবুল্লাহ ওয়া আহসানাল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া খায়রাল উমুরি আওয়াজিমুহা ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে জুমার সালাতের পরে আবারও বসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব কিতাবুল আকায়েদের 115 নম্বর পৃষ্ঠা থেকে ইমানের আলামত কি এবং কামেল ইমানের আলামত কি। প্রথমত ইমানের আলামত কি? আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, মাল ঈমান, ঈমান কি জিনিস? ঈমান কি জিনিস? আসলে এখানে ঈমানের সংজ্ঞা চাওয়া হয় নাই, ওইটার উত্তর হাদিস জিবরাইলে আছে, আমরা আগে আলোচনা করেছি। এইখানে মূলত ঈমানদার যে তা চিনব কি করে, আমার ভিতরে ঈমান আছে কি নাই, এইটা আমি কি করে আন্দাজ করব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক ফাআনতা মুমিন। যখন তোমার নেক আমল তোমাকে আনন্দ দেয়, তোমার নেক আমল তোমাকে আনন্দ দেয়, আর তোমার গুনাহ তোমাকে পীড়া দেয়, কষ্ট দেয়, খারাপ লাগে, ফাআনতা মুমিন, তাহলে তুমি মুমিন। এখানে একটা আলামত পাওয়া গেল যে আমার ভিতরে যে ঈমান আছে, যখন গুনাহ হয়ে যায় নিজের কাছে খুব খারাপ লাগে, তওবা করার পরেও খারাপ লাগে, তবে নৈরাশ্যতা আসে না। আবার এমন না যে একেবারে নৈরাশ হয়ে যাওয়া, আল্লাহ আমাকে ক্ষমা করবেন না, এটা আবার শয়তানের কাজ। শয়তান সব জায়গায় কৌশলে কাজ করে। যখন দেখে একজন দিনদার মুত্তাকি পরহেজগার লোক কোনো ভুল করে ফেলে, তাকে গিয়ে শয়তান ধোঁকা দেয় যে মাশাআল্লাহ তুমি তো অনেক বড় অন্যায় করেছো, এই অন্যায় আল্লাহ মাফ করবেন না। নৈরাশ করে দেওয়া, এই নৈরাশ্যতা শয়তানের থেকে। এই জন্য কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু, কনুত, নৈরাশ্যতা, তুমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন, সব গুনাহগুলোকে। কাজে আল্লাহর কাছ থেকে নৈরাশ হওয়া যাবে না। কিন্তু গুনাহ করলে খারাপ লাগে, তওবা করে খারাপ লাগে, এই ভয় থাকা ঈমানের লক্ষণ। যদি গুনাহ করতে করতে দেখে যে আর ভয় লাগে না, মনে করতে হবে যে শয়তানে তার কলবটাকে পুরা দখল করে ফেলেছে। হাদিসে বর্ণিত হয়েছে, মানুষ যখন গুনাহ করে তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায়।
তওবা করলে দাগটা উঠে যায়। আর যদি তওবা না করে গুনাহ করতে থাকে তো এরকম দাগ আরো যোগ হতে থাকে। এক পর্যায়ে কালো দাগ পড়তে পড়তে সম্পূর্ণ কলবটা কালো হয়ে যায়। আর এই পর্যায়ে গেলে তার কাছে গুনাহ গুনাহ মনে হয় না। এটা বলা হয়েছে এরকম যে যেমন একটা মাছি পড়লো আর হাত দিয়ে সরিয়ে দিল, গুনাহ করলো আর হলো কি হলো, কত গুনাহই করলাম, এটা কি হবে আর। এই রকম যখন ভাব চলে আসে তো মনে রাখতে হবে ঈমান তার মধ্যে আর নাই। আরেকটা লক্ষণ বলেছেন সাররাতকা হাসানাতুকা, তোমার হাসানা নেক আমল তোমাকে আনন্দ দেয়। নেক আমল করলে নিজের কাছে ভালো লাগে, আল্লাহর শুকরিয়া আদায় করে খুশি লাগে, এটা ঈমানের লক্ষণ। আরেকটা হচ্ছে কামেল ঈমান। কামেল ঈমান পূর্ণ ঈমানের লক্ষণ। এটা সম্পর্কেও আচ্ছা, আগের হাদিসটার দলিল হচ্ছে মুসনাদে আহমদের 22,166 নম্বর হাদিস। যদি তোমার নেক আমল তোমাকে আনন্দ দেয় আর তোমার বদা আমল তোমাকে পীড়া দেয় তো তুমি মুমিন। এটা মুসনাদে আহমদের 22,166 নম্বর হাদিস। এরপরে কামেল ঈমান, পূর্ণ ঈমানের লক্ষণ। সাহাল ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আ'তা লিল্লাহি তাআলা ওয়া মানা'a লিল্লাহি তাআলা ওয়া আহাব্বা লিল্লাহি তাআলা ওয়া আবগাদা লিল্লাহি তাআলা ওয়া আনকাহা লিল্লাহি তাআলা ফাকাদ ইসতাকমালা ঈমানাহু। তিরমিজির 2521 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 15,617 নম্বর হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আ'তা লিল্লাহি, যে ব্যক্তি কোনো কিছু ব্যয় করে আল্লাহর জন্য। ব্যয় করে কার জন্য? যা কিছু ব্যয় করে, এমনকি নিজের প্রয়োজনে ব্যয় করে, তাও করে কার জন্য? কারণ নিজের এই দেহটা দিয়েছেন কে? খাওয়ার প্রয়োজন দিয়েছেন কে? এই জন্য নিজে যা কিছু খরচ করে সেখানেও নিয়ত রাখে যে আমি এটা আল্লাহর হস্তে নিজের উপরে খরচ করছি। আর আল্লাহর হস্তে যখন নিজের উপরে খরচ করবে তখন নিশ্চয়ই অপচয় করবে না। কারণ অপচয় করে আপনি আল্লাহর হস্তে করছেন, এইটা হবে না। স্ত্রী সন্তানের জন্য খরচ করলে তাও কার জন্য? আল্লাহর জন্য। হাদিসে বলাই হয়েছে, ওয়াবদা বিমান তাউল, তুমি যাদের ব্যয় বহন করো তাদের থেকে শুরু করো, খরচ করা ওদের থেকে শুরু করো। তো সেই হিসেবে আপনি স্ত্রী সন্তানদের জন্য যা কিছু ব্যয় করেন তাও আল্লাহর জন্যই ব্যয় করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাত্তা লুকমাতা ফি ইমরাতিক, এমনকি খাদ্যের লোকমা যেটা তুমি তোমার স্ত্রীর মুখে তুলে দিলে, আদর করে স্ত্রীর মুখে একটা খাবার তুলে দিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটাও তোমার একটা আল্লাহর হস্তে খরচ করার অন্তর্ভুক্ত। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের শাহওয়াত পূরণ করছি, আমাদের প্রবৃত্তি যেটা চায়, মনের ইচ্ছা পূরণ করলাম, এটাও কি সওয়াব দেওয়া হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা যদি তুমি অন্যায়ভাবে ব্যবহার করতে তাহলে গুনাহ হতো কিনা? যে ব্যবহারটা তুমি তোমার স্ত্রীর সঙ্গে করেছো এটা যদি অন্য কোনো মহিলার সাথে করতে তাহলে গুনাহ হতো কিনা? হ্যাঁ, গুনাহ তো হতো।
বল তাহলে যদি গুনাহ হতো অন্যায় করলে বা অন্য জায়গায় করলে, তাহলে তুমি হালাল জায়গায় করেছো, তাহলে সওয়াব হবে না কেন? এজন্য মুমিনদের কোনো কাজ বেকার নাই। মুমিনরা একজন বন্ধু বান্ধবকে হাদিয়া দিবে, তাও দেবে কার জন্য? আল্লাহর জন্য। আতালিল্লাহি, যা কিছু দেয় সে দেয় কার জন্য? আল্লাহর জন্য। কোন লৌকিকতার জন্য না, লোক দেখাবার জন্য না, অথবা কোনো খোটা দেওয়ার জন্য না। দান করে খোটা দিল, এটা না। 2 নাম্বার হচ্ছে অমানা আলিল্লাহি, আবার কাউকে কোনো কিছু দেওয়া থেকে বিরত থাকে, তাও কার জন্য? আগে বললেন কাউকে কিছু দান করা আল্লাহর জন্য, 2 নাম্বার কি বললেন? কাউকে কিছু দেওয়া থেকে বিরত থাকা, তাও কার জন্য? সন্তান টাকা চাচ্ছে কি জন্য? মদ খাওয়ার জন্য। আল্লাহর রাস্তায় খরচ করবে নাকি? নিজে বিলাসিতা করার জন্য খরচ করলো, এটা কি আল্লাহর রাস্তায় খরচ হবে? এই জন্য মনে রাখতে হবে, দেওয়া যেরকম আল্লাহর জন্য এটা সওয়াবের কাজ, আল্লাহর জন্য দেওয়া থেকে বিরত থাকাটাও সওয়াবের কাজ। ছেলে মেয়েদেরকে আড্ডাবাজি করার জন্য টাকা দিল, মদ খাওয়ার জন্য টাকা দিল, তো এগুলো আল্লাহর জন্য ব্যয় করার অন্তর্ভুক্ত নয়। এমনি ভাবে মুমিনরা ব্যক্তিগতভাবে যে খরচ করে, পরিবারে যা কিছু খরচ করে, বন্ধু বান্ধবের জন্য যা কিছু খরচ করে, তবে বান্ধবীদের জন্য না। আবার এটা খেয়াল রাখবেন যে খুব সতর্কতা অবলম্বন করা। শয়তান বড় ধোকা দেয়। আমাদের অনেক ভাই মাশাআল্লাহ সব ঠিক আছে, কিন্তু এইখানে এসে দুর্বল হয়ে যায়। না, এইটাই তো পরীক্ষা। আরে ভাই, যেখানে আপনার বাধা ওইটা যদি আপনি কি করতে পারেন, মোকাবেলা করতে আল্লাহর জন্য, তাহলে আসলে পরীক্ষা পাস করলেন। আপনার মনে যেটা চায় ওইটার মুআফিক যেগুলো, এগুলো এখানে সমাধান। এই আপনার মনে যেটা চায় ওইটা আপনি করলেন, এটা পরীক্ষা না। পরীক্ষাটা হচ্ছে আপনার মনে যেটা চায় তার বিপরীত করার নির্দেশ আছে, ওই বিপরীতটা করা। তাহলে দেখা যাবে যে সত্যি আপনি আল্লাহর জন্য করছেন কিনা। আমানা আলিল্লাহি, এরপরে ওয়া আহাব্বা লিল্লাহি, 3 নাম্বার হচ্ছে আল্লাহর জন্য মহাব্বত করা। আল্লাহর জন্য ভালো জিনিস দেখলে মন আকৃষ্ট হয়, এটার নাম মহাব্বত। এটার নাম কি আপনারা জানেন? মহাব্বত কাকে বলে? আমি ওই মাদ্রাসায় পড়ানোর সময় ছাত্র জিজ্ঞেস করতাম, তো মহাব্বত মানে কি? বলে মহাব্বত মানে ভালোবাসা। ভালোবাসা অর্থ কি? ওই পেয়ার করে না। আর পেয়ার করা না মানে কি? ওই মহাব্বত করা মানে ঘুরে ফিরে আবার কোথায় একই জায়গায় চলে আসলো। আসলে মহাব্বত মানে কি? হাদিসে যেহেতু শব্দটা আছে, এর অর্থ নাই। হাদিসের সরাগুলোতে দেখবেন লেখা আছে মাইলানুন নফস ইলা শাইইন মারগুব, কোন ভালো জিনিসের দিকে মন আকৃষ্ট হওয়ার নাম হচ্ছে কি? ভালোবাসা। এখন একটা মোবাইল ভালো লাগলো, আপনি এটা মনে চায় এটা কিনতে, তো ওটার উপর ভালোবাসা এসে গেছে। ধরন ভিন্ন হতে পারে। একজন ভালো মানুষ, নেককার আল্লাহওয়ালা মানুষ, তার প্রতি আপনার মন তাকে মহব্বত করতে চায়, এটাও ভালোবাসা। আবার একটা মেয়ের দিকে নজর পড়ে গেছে, তাকে ভালো লাগলো, এটাও ভালোবাসা, যদিও ধরন ভিন্ন হতে পারে। এজন্য মুমিনদের ভালোবাসার কেন্দ্র হবেন কি? আল্লাহর জন্য ভালোবাসবে। আল্লাহর জন্য ভালোবাসার কয়েকটা দিক হতে পারে। এক হচ্ছে এই যে আল্লাহ তাআলা ভালোবাসতে বলেছেন, এজন্য ভালোবাসা। বাপকে আল্লাহ ভালোবাসতে বলেছেন, মাকে আল্লাহ ভালোবাসতে বলেছেন, বউকেও আল্লাহ ভালোবাসতে বলেছেন।
বিয়ে করে আপনি প্রেম করা না জায়েজ না, কিন্তু বিয়ে করে সারা জীবন প্রেম করেন, খুব ভালো কাজ, সব হবে, বিয়ের আগে না। এরকম ভাবে সত্যিকার অর্থে আলেম যারা, তাদেরকে ভালোবাসা কার জন্য? মুমিনকে ভালোবাসা কার জন্য? এরকম ভাবে একজন দ্বীনী ভাইকে আপনি ভালোবাসেন কার জন্য? আপনি যে লাইনে কাজ করছেন সে ওই লাইনে কাজ করছে দ্বীনের, তো আপনি ভালোবাসেন আল্লাহর জন্য। এই সবগুলোই আল্লাহর জন্য ভালোবাসা। এটা 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে ওয়া আবগাদা লিল্লাহি, আল্লাহর জন্য কারো সঙ্গে শত্রুতা পোষণ করে, কার জন্য? এখন আপনি কবরওয়ালার কবর পূজারি দেখলে পছন্দ করেন না, ঘৃণা করেন, অথচ তার সঙ্গে কোন রকম ব্যক্তিগত শত্রুতা নাই, এই শত্রুতা কার জন্য? গান বাজনা নাচ গানে যারা থাকে এদের দেখলেই আপনার ঘৃণা লাগে, কি জন্য? পহেলা বৈশাখের পান্তা ভাত খায় যারা, এদের দেখলেই ঘৃণা লাগে, কি জন্য? এরকম ভাবে পীরের মুরিদ যারা কি করে, পীর ছাড়া কিছু বুঝে না, এগুলো দেখলে রাগ লাগে, কি জন্য? আল্লাহর জন্য। এরকম ভাবে সব ক্ষেত্রে আল্লাহর জন্য ঘৃণা করা, এটা ঈমানের অঙ্গ, কামিল ঈমানের লক্ষণ। ইব্রাহিম আলাইহিস সালাম এটাই বলেছেন, قد بدت البغضاء من কি আছে, আবাদা বাইনানা ওয়া বাইনাকুম আল-আদাওয়াতু ওয়াল বাগদা হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা। সূরা মুমতাহানার 4 নম্বর আয়াতে দেখবেন আছে, ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন, যে তোমাদের সঙ্গে আমাদের কদ বাদাতিল আবাদা বাইনানা ওয়া বাইনাকুম আল-আদাওয়া, তোমাদের সঙ্গে আমাদের শত্রুতা শুরু হয়ে গেল, ওয়াল বাগদা ঘৃণা শুরু হয়ে গেল, তোমাদেরকে ঘৃণা করি, তোমাদেরকে শত্রু ভাবি। কতক্ষণ পর্যন্ত? ব্যক্তিগত না, হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদাহু, যতক্ষণ না তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনবে। এক আল্লাহর প্রতি ঈমান আনলে আবার তোমরা ভাই হয়ে যাবে। ওমর বিন খাত্তাব ইসলাম গ্রহণ করার আগে মুসলিমদের শত্রু, ইসলাম গ্রহণ করার পরে কি ভাই হয়ে গেল। কত বড় বড় কাফের ছিল, ইসলাম গ্রহণ করার আগে তারা শত্রু, ইসলাম গ্রহণ করে কি হয়ে গেল? আবগাদা লিল্লাহি। কাজী মুমিনদের শত্রুতা কার জন্য? এটা খেয়াল রাখবো। মুমিনরা মুমিনদের সাথে শত্রুতা পোষণ করে না। ওয়া আনকাহা লিল্লাহি, এই হাদিসে আরেকটা অংশ আছে, ওয়া আনকাহা লিল্লাহি, বিয়ে করে কার জন্য? আল্লাহর জন্য। বিয়ে করে কেমনে? বিয়ে না করলে গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা আছে, নজর ঠিক রাখা যায় না, গুনাহ করতে মনে চায়, এই গুনার থেকে বাঁচার জন্য বিয়ে করলো। এটা কার জন্য? আল্লাহর জন্য। এরকম ভাবে বিয়ে করলো এজন্য যে নেক সন্তান হবে, এই সন্তান আল্লাহর দ্বীন, আল্লাহর কালাম শিখবে, রাসূলের সুন্নাহ শিখবে, দ্বীনের দাওয়াতের কাজ করবে, তাহলে এটা কার জন্য হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো দিয়ে বুঝাচ্ছেন যে যখন দেখবা সব কাজ করতে, যেই কোনো কাজ করতে তার উদ্দেশ্য কি? আল্লাহর সন্তুষ্টি, তাহলে বুঝতে হবে কি সে কামিল ঈমানদার। কি এটা? এটা কামিল ঈমানের লক্ষণ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকাদ ইসতাকমালা ঈমানাহু, সে তার ঈমানকে মুকাম্মাল করলো, ইস্তেকমাল করলো, পূর্ণ করলো, এটা পরিপূর্ণ ঈমান হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই হাদিসটা আছে তিরমিজির 2521 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 15617 নম্বর হাদিস। আমরা আজকে ঈমানের আলামত কি এবং কামেল ঈমানের লক্ষণ কি, পূর্ণ ঈমানের লক্ষণ কি, এটা জানলাম। একটা হচ্ছে সাধারণ ঈমানের লক্ষণ, গুনাহ করলে খারাপ লাগে, নেক করলে ভালো লাগে, এটা কি? সাধারণ ঈমানদারের লক্ষণ। এটা না থাকলে ঈমানের মধ্যে নাই সে।
আরেকটা হচ্ছে পূর্ণ ইমানদারের লক্ষণ। তো সেটা বলা হলো যে এই কাজগুলো যার মধ্যে পাওয়া যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করে, আমিন। এই প্রশ্নগুলো কই? আচ্ছা, আজকে আমি আরেকটা কথা ফাঁকে বলতে চাই। আমাদের আসলে দাওয়াতের কাজ ব্যাপকভাবে ছড়িয়ে গেছে। আমার উদ্দেশ্য ছিল এই উম্মার মধ্যে কোনো দল তৈরি না করে ব্যাপক দাওয়াত ছড়িয়ে দেওয়া, এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এটা অনেক দূর ছড়িয়ে দিয়েছেন, গ্রামগঞ্জে পর্যন্ত, সারা বিশ্বে যেখানে বাঙালি আছে কোনো জায়গায় এই দাওয়াত পৌঁছে নাই এমন জায়গা খুব কম। এখন যেটা সমস্যা হচ্ছে সেটা হলো এই যে আমাদের কোনো দল না থাকার কারণে অনেকেই ছোট ছোট দল করে সবাই পরিচয় দেয় আমার, যে আমার সাথে সে আছে, আর এখানে আসেও মাঝে মধ্যে, বা হয়তো বছরে আসে, বা আমাকে হয়তো কোথাও মাহফিলে দাওয়াত দিল, আমাকে নিয়ে দেখাইলো যে শেখের সাথে আমার পরিচয় আছে, আমি তার লোক। এরপরে সে একটা গোপনে ছোট্ট দল তৈরি করে ফেলছে, সে আমির হয়ে গেছে। এমনও শোনা যায় 4-5 জন একটা গ্রুপ করে এক এক ভাইকে দাওয়াত দেয়, তো দাওয়াত দিয়ে বলে এই 4 জনের মধ্যে আপনার যারে পছন্দ হয় তার কাছে বয়াত দেন। বায়াত কি এরকম কোন জিনিস নাকি? এটা কি কোরবানির গরু কিনা না ছাগল কিনা? এই 4 জনের থেকে যাকে পছন্দ হয় তাকে আপনি বায়াত দেন। আর এই বায়াতগুলো আমাদের বাইরে দিচ্ছে, আমি বুঝি না এরা দাজ্জাল আসলে আবার এর খপ্পরে পড়ে যায় কিনা। কারণ দাজ্জাল আসলেও তো অনেক ভালো কথা বলবে। এজন্য দল তৈরি করা ছাড়া উম্মার মধ্যে দাওয়াতের ক্ষেত্রে ঐক্যবদ্ধ রাখার কোনো প্রস্তাব কি করা, মানে কি কাজ করা যায়, এজন্য আমি আপনাদের থেকে প্রস্তাব চাচ্ছি যে কিভাবে বিশেষ করে আমাদের বক্তব্য যারা শুনে সহিভাবে মুসলিম যাদের হওয়ার ইচ্ছা আছে, এরা যাতে করে কোনো নেকড়ে বাঘের খপ্পরে না পড়ে যায়, চিতাবাঘের খপ্পরে না পড়ে যায়, এই জন্য এদের কি কাজ দেওয়া যায়। কাজ তো আমরা দিচ্ছি, আমাদের আজকে তো কাজ দিলাম, এগুলো কাজ না। এখন কি আমি বলবো যে আমার একটা দল আছে ওই দলে যোগ দাও? তাও তো মাঝে মধ্যে বলি যে আমরা আসলে, এটা তো পরিষ্কার যে আমরা দল সমর্থন করি, মুসলিমদের দল, যারা আকীদার ক্ষেত্রে তাওহীদের আকীদা আছে, আর দিন কায়েমের ক্ষেত্রে গণতন্ত্র নাই, সমাজতন্ত্র নাই, রাজতন্ত্র নাই, পীরতন্ত্র নাই, তন্ত্রমন্ত্র বাদ দিয়ে জিহাদের পথে আছে, এদের আমরা সমর্থন করি। আরো যদি ক্লিয়ার হতে চায় আমার লেকচার থেকে বুঝবে এটা যে আমরা কাদেরকে সমর্থন করি, এটা বোঝা যায় না? এরপরও কিছু ভাইরা আছে দল খুঁজে পায় না মোটে, এটা পরিষ্কার। আমরা এখন বর্তমান বিশ্বের আমিরুল মোমিনিন মোল্লা মোহাম্মদ ওমরকে বিশ্বাস করি, আমরা আমিরুল জিহাদ হিসেবে আইমান আল জাওয়াহিরিকে বিশ্বাস করি। এর আগে ছিলেন শেখ উসামা বিন লাদেন রাহিমাহুল্লাহ তাআলা রাহমাতান ওয়াসিআ। কাজে এখানে এটা বলা যায় না যে কোনো দল নাই। আমরা নিশ্চয়ই দল ছুট না, আমাদের অপবাদ দেওয়া অনেকে। আমরা মুসলিমদের যে আমির, আমি আপনাদের সবাইকে এটা জানিয়ে দিলাম, এটা আজকে না আগেও জানিয়ে দিয়েছি, তাহলে আমার আমির আছে না? আমার আমির মুমিনিন আছে, আমার জামা আছে, যারা মুসলিমদের জন্য সারা বিশ্বে যুদ্ধ করছে, যারা হকের দাওয়াত দিচ্ছে, আমরা সেই মুসলিমদেরকে সাহায্য করি, তাদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করি। আমার এই কথার মানে এই না, গোয়েন্দা বিভাগের কেউ থাকলে আবার ভালোভাবে বুঝে নেবেন, এই কথার অর্থ এই নয় যে আল কায়দার নেতা বাংলাদেশে পাওয়া গেছে একজন। আমাকে অনেক জিজ্ঞেস করে, আমি বলি যদি সত্যিকার অর্থে হতে পারতাম নিজেকে ধন্য মনে করতাম। আমরা তাদের কেন সমর্থন করছি? কারণ দুনিয়ার কুফফাররা তাদেরকে ভয় পায়। এবং হ্যাঁ, আপনি বলবেন তারা সন্ত্রাস করে, কই সন্ত্রাসটা আমেরিকা প্রমাণ করতে পারে নাই? আন্দাজে এখন তো সন্ত্রাস বলবে কাকে? যে ব্যক্তি ইসলামের কাজ করে সেই কি? বাংলাদেশের জামাত শিবির এরা কিন্তু জঙ্গি সংগঠন?
তো গণতন্ত্রের সংগঠন। এমনকি গণতন্ত্রের পক্ষে কথা বলে অনেকে বড় বড় বক্তা অনেক লেকচার দিয়েছে। তাদেরকে কেন জঙ্গিবাদী বলা হচ্ছে? কারণ তারা ইউনিভার্সিটিতে, স্কুলে, কলেজে তারা ইসলামের কথা বলে কেন? এটা ওদের অপরাধ। আমি এই জন্য বলি, আমরা যে কারণে জামাত ইসলাম করি না বা বিরোধিতা করি, এতে বামপন্থী আর রামপন্থীদের খুশি হওয়ার কোনো কারণ নাই। কারণ আমরা যেই কারণে ওদের বিরোধিতা করি, গণতন্ত্রের কারণে, সেই কারণে তো ওরা জামাতের পক্ষে। ওরা পক্ষে না? জামাতও গণতন্ত্র করে, ওরাও কি করে? তাহলে আমরা যেই কারণে জামাতের বিরোধিতা করি, ওদের সমর্থন করি না, সেই কারণে ওরা কার পক্ষে? জামাতের পক্ষে। আর ওরা যে কারণে জামাতের বিরোধিতা করে, ওরা যে কারণে জামাতের বিরোধিতা করে সেটা ইসলামের কারণে। কি কারণে? ওরা ইসলামের কথা কেন বলে? স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থাকবে নাস্তিকদের দখলে, এইখানে কেন ওরা ইসলামের কথা বলে? এটা ওদের অপরাধ। এই অপরাধের কারণে ওরা এদের বিরোধিতা করে। তাহলে ওরা যে কারণে জামাত শিবিরের বিরোধিতা করে, সে কারণে আমরা জামাত শিবিরের পক্ষে। আর আমরা যে কারণে বিরোধিতা করি, সে কারণে ওরা জামাতের পক্ষে। কাজে এটা মনে রাখতে হবে, ইসলামের নামে যারাই কাজ করছে, হিজবুত তাহরীর একটা দল, আমি এটা পক্ষে না, আমার এর বিরুদ্ধে লেকচার আছে, কিন্তু এই দেশের বামপন্থী আর রামপন্থীরা এই দলটাকে বরদাস্ত করতে পারে না। কি জন্য? ইসলামের কারণে। ওরা তো কোনো জঙ্গিবাদী দল পরিচয় দেয় না নিজেদেরকে। তাহলে বোঝা গেল, দুনিয়াতে যে কেহ ইসলামের সহি পথে চলার চেষ্টা করবে, তাকেই কুফাররা কি বলবে? জঙ্গিবাদ বলবে। এতে আমাদের লজ্জা পাওয়ার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। কারণ আমরা প্রমাণ করতে পারবো যে আমরা জঙ্গিবাদী না, আসল জঙ্গিবাদী ওরা। আসল জঙ্গিবাদী কারা? আমরা কি রাস্তায় কোনো লোক কুপিয়ে হত্যা করেছি? ওরা তো করছে। ওরা যদি জঙ্গিবাদী না হয়, ওরা যদি সন্ত্রাসী না হয়, তাহলে আমাদের কেন সন্ত্রাসী বলছো? মুজাহিদিনরা অন্যায়ভাবে কাউকে হত্যা করে না। এখন আমার বাড়িঘর দখল করবে, আর আমি যদি মোকাবেলা করি, তাহলে আমাকে সন্ত্রাসী বলা হচ্ছে। ফিলিস্তিন তো এরকমই হয়েছে। ফিলিস্তিন কি ইহুদিদের দেশ? মুসলিমদের দেশ। ওরা বাড়িঘর, মুসলিমদের বাড়িঘর দখল করেছে এসে। এখন যখন তারা মোকাবেলা করে, তারা সন্ত্রাসী। তাদের পক্ষে যদি কেউ সমর্থন করে, তাহলে সে কি হয়ে যায়? এটা আপনাদের বুঝতে হবে। আফগানিস্তানে আমেরিকা জোর দখল করলো, এখন মুজাহিদিনরা মোকাবেলা করছে, এরা কি হয়ে গেল? সন্ত্রাসী হয়ে গেল। দেখেন, এই কুফফারগুলো পূর্ব তিমুরে এই খ্রিস্টানরা মুসলমানদের বাড়িঘরগুলো জ্বালাই দিল, মসজিদ পর্যন্ত আগুনে পুড়িয়ে ফেললো। তারপরেও জাতিসংঘ সেখানে এসে দাঁড়িয়ে গেল, স্বাধীনতা ঘোষণা করে দিল। আর একই ধরনের কাশ্মীর যে যুগ যুগ ধরে স্বাধীনতা আন্দোলন করছে, কই ওখানে জাতিসংঘ আসে না? কেন আসে না? অপরাধ, এরা মুসলিম। এরকম ভাবে একটা, এই যে সুদানে যে ঘটনা ঘটলো, একই ধরনের ঘটনা ঘটলো। আরাকানে যে একটা এলাকা সম্পূর্ণ মুসলিমদেরকে ধ্বংস করে দিল, এটা নিয়ে মিডিয়াগুলো কত হইচই করেছে। আর এরপরে রামুতে কি ঘটলো কি না ঘটলো, কারা ঘটাইলো কি না ঘটাইলো, একটা লোকও মরে নাই। ওরা মিথ্যা একটা লোকের নাম দিয়েছিল, পরে দেখা গেল সে লোক জীবিত। সে কয় না, আমি তো মরি নাই, তোমরা আমাকে কেন মারছো?
কোন লোক মরে নাই, বড় মূর্তিটাও তো ভাঙে নাই। বোঝা গেল ইব্রাহিম আলাইহিস সালামের কিছু শিষ্য এখনো দুনিয়াতে আছে, বড় মূর্তি ভাঙে নাই, ছোটগুলো কি করছে? ঠিক আছে, এইটা নিয়ে কত হইচই করলো, পত্রিকায় কি শিরোনাম দেয়, তোমাকে রক্ষা করতে পারলাম না, ও মূর্তি তোমাদেরকে বাঁচাইতে পারলাম না। মুসলমান নামধারী কলাম লিখে পত্রিকায়। এই জ্ঞান পাপীগুলো এরা কি জানে না যে আরাকানে মুসলিমদের কিভাবে হত্যা করলো, কত হাজার হাজার মুসলিম ধ্বংস করে ফেললো? এটার জন্য এদের কলম চলে নাই। কাজে মনে রাখতে হবে, মুসলিমরা আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধ করে, লড়াই করে, আর এরকম যারা মজলুমদের পক্ষে দাঁড়ায় কথা বলে আমরা তাদেরকে সাহায্য করি। এখানে গোপনীয়তার কোনো কিচ্ছু নাই। আমরা তাদের ভালোবাসি, আমরা তাদের সমর্থন করি, আমরা তাদের সমর্থন করার জন্য লোকদেরকে উদ্বুদ্ধ করি। এটা আমার কাজ। আমার এই কাজ নাই যে আমি দলের পরিচয় দিয়ে আমি চিপা চাপাই গিয়ে কত ছোট ছোট দল করে, জসিমের কোনো দল নাই, কাজে এখান থেকে লাভ নাই, চলো আমরা একটা দল করি। তিনজনে গিয়ে ইঁদুরের মতো গর্তের ভিতরে ঢুকে একজন আমির বানায়। ওই যে একটা মাসলা আছে, আমির যদি না পাওয়া যায় তাহলে আমির বানাও। সেখানে আমার ফতোয়া আছে যে সালাতের টাইম হয়ে গেলে ইমাম যদি না থাকে নিজেদের মধ্যে একজন ইমাম বানিয়ে নেওয়া হয়। তো ঠিক এরকম যে দুনিয়ায় কোনো ইমাম না থাকে তখন কি করবে? ইমাম তৈরি করে নিবে। কিন্তু এখন কি দুনিয়া ইমাম নাই? এখন যদি নিজের আমির হওয়ার ইচ্ছা থাকে আমিরুল মুমিনিন হয়ে যায়। কি হয়ে যায়? 5 জন নিয়ে আমিরুল মুমিনিন হয়ে গেছে, 10 জন নিয়ে একজন আমিরুল মুমিনিন হয়ে গেছে। এই খুচরা খুচরা দল বাংলাদেশে বহুত তৈরি হয়ে গেছে। আমরা তো এগুলো খবর রাখি না, কিন্তু গোয়েন্দাদের কাছে সব খবর আছে। আমাকে একদিন একজন গোয়েন্দা অফিসার বললেন যে বাংলাদেশে 25টা জঙ্গি সংগঠন আছে, সবগুলা লিডার আপনি। আমি তার প্রমাণ সবার কাছে, আপনার সিডি পাওয়া যায়, আপনার লেকচার পাওয়া যায়। আমি বলি এই জন্য আমি যদি সবাই লিডার হই, তবে আমি আপনার থেকে জানতে পারলাম যে বাংলাদেশে 25টা কি আছে, সংগঠন আছে। আর এই 25টা সংগঠনে যদি আমি আমির হইয়া নেতা হইয়া সবাই একাত্ম করতে পারতাম তাহলে নিজেকে ধন্য মনে করতাম, নিজেকে ধন্য মনে করতাম। আপনি 25টা সংগঠনের নেতাকে ধরো, তাদের মিলেই দাও আমার সাথে, ওদেরকে একত্র করি। যাই হোক, কুফাররা লেগে আছে, কিছু পায় না, বিনা পয়সায় দারোয়ান আছে আমার সাথে, অসুবিধা নেই। তো যাই হোক, সবসময় আছে, এখানে আছে, এখনো আছে না, আছে তো, বাইরে আছে। তো যাই হোক না, পরিচয় দিয়েই থাকে, গোপনও থাকে না, পরিচয় দিয়েই থাকে, মাঝে মধ্যে বিভিন্ন কাজও করে দেয়, অসুবিধা নেই। তো যাই হোক, আমাদের মনে রাখতে হবে এই খুচরা খুচরা দল তৈরি করা, ফেরকা তৈরি করা ইসলামে কোন অনুমোদন দেয় না। এই জন্য আপনারা একদিকে যেমন কাজ করতে চান, এমআরআর অধীনে থাকতে চান, সেটা যেমন জরুরি, অপরদিকে এই খুচরা খুচরা দলের ভিতরে ঢোকাটাও অন্যায়। এখনো ওলামাদের নেতৃত্ব আছে দুনিয়াতে, সহি ওলামারা এখনো আছেন। আপনি কোনো আলেম নাই, একজন লোক 2-3টা লেকচার মুখস্থ করেছে, ঠিক মতো কোরআন মুখ পড়তে পারে না, আমিরুল মুমিনিন কি হয়ে গেছে? আমিরুল মুমিনিন হয়ে গেছে, আমির বায়াত নিচ্ছে। আমি তো মনে করি পীরদের বায়াতের চেয়ে আরো খারাপ। এই যে পীরেরা যে বায়াত নেয়, এটার চেয়ে আরো খারাপ কোনটা? এই খুচরা বায়াত। এটা মুসলিম উম্মার যারা সত্যিকার ক্রিম যারা, তাদের মধ্যে তাফরিক করা হচ্ছে। ওইখানে আওয়াম যায়, পাবলিক যায়, বায়াতটা দিয়ে কিছু পীরের অধিবাস শিখে, কিছু তো সুরে কেরাত শিখে। হ্যাঁ, আর এইখানে কি হচ্ছে? এইখানে দিনের জন্য যারা ক্লিয়ার, তাওহীদের আকীদা ক্লিয়ার আছে,
যেই লোকগুলো ইসলামের জন্য সর্বোচ্চ ত্যাগ পেশ করতে চাচ্ছে সেই লোকগুলোকে নিয়ে গেল কোথায়? এমন কি এইখানে এসে লোকদেরকে ওই শয়তান যেমন গ্রাস করে এবং গ্রাস করে এখান থেকে ভাগাই নিয়ে যায়, আর পরে বলে যে দেখেন ওখানে যাইয়েন না, ওখানে গেলে বিভিন্ন গোয়েন্দা ফোয়েন্দা ধরা পড়ে যাবেন। কৌশলে ভাবে এখান থেকে মানুষকে সরাই দেয়। আমি তো মনে করি এইরকম যারা খুচরা খুচরা বায়াত করে এখান থেকে যুবকদেরকে সরিয়ে দিচ্ছে, তাদেরকে সহি এলেম অর্জন করার থেকে সরানো হচ্ছে। এগুলো শয়তানের কাজ। কার কাজ এগুলো? শয়তানের কাজ। এই শয়তানে এখানেও ঢুকে যায়। আপনারা জন্য সাবধান থাকবেন। এখন আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হলো এই, এরকম যাতে করে বিচ্ছিন্নভাবে আমাদের ভাইদেরকে আমার পরিচয় দিয়ে দখল করতে না পারে। আমার লেকচার শোনাইলো, আমার একটা বই দেখাইলো, আর আমাকে একটা মাহফিলের প্রোগ্রামে দাওয়াত দিল। তা আমি তো গেলাম, আমি তো জানি না যে এই লোকটা গোপনে কি করে। আমাদের সাথে আসা দেওয়া আছে, তো বছরে একবার আমাকে দাওয়াত দিয়ে নিয়ে গেল ওয়াজ মাহফিলে। তারা ইন্তজাম করলো, ভিতরে ভিতরে সবাইকে প্রচার করলো যে দেখো জসিম ভাই আমার সাথে আছে, আমি জসিম ভাইয়ের সাথে আছি, জসিম ভাই আমাকে সমর্থন দেয়। যখন এই যে আমার দাওয়াতে চলে আসলো, না ভাই, জসিম ভাই কাউকে এইরকম খুচরা খুচরা কোম্পানি করার জন্য অনুমতি দেয় নাই। এগুলোকে জসিম ভাই শয়তানের কোম্পানি মনে করে। ইসলাম থেকে সরাবার জন্য শয়তানের যে মিশনগুলো আছে তার মধ্যে একেবারে প্রশিক্ষণ প্রাপ্ত শয়তানের মিশন হচ্ছে মুওয়াহিদ ভাইদেরকে নিয়ে খুচরা জামাতের মধ্যে ঢুকিয়ে দেওয়া। আপনারা খেয়াল রাখবেন, আমি এটা বারবার ক্লিয়ার করেছি। আপনি যদি আমিরের সাথে যোগাযোগ করতে না পারেন, আপনি কয়েকজনকে যারা কাজ করছেন সাক্ষী রাখবেন, যে আপনি সাক্ষী থাকুন আমি বর্তমান সময়ের যিনি আমিরুল মুমিনিন আছেন, আমি তার বায়াত করলাম, তার নির্দেশগুলো মানব, নিষেধগুলো পরিহার করব, এবং তিনি যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহ মোতাবেক পরিচালনা করবেন আমরা তাকে আনুগত্য করব। এই শাহাদা দিয়ে, সাক্ষী দিয়ে আপনি কাজ করতে থাকেন। আর এখন কোনো কিছু গোপন আছে নাকি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হলেন, সবাইকে গিয়ে তার হাতে হাতে বায়াত দিয়েছিল? সবাই কিন্তু হাতে হাতে গিয়ে বায়াত দেয় নাই, এটা মনে রাখতে হবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাকিফা বনু সায়েদার ভিতরে গিয়ে বিভিন্ন আলোচনা পরে ওনাকে বায়াত দিলেন। এরপরে মসজিদে চলে আসলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা বায়াত নিচ্ছেন। ওই সময় মুসলিম বিশ্বের যত জায়গায় সবাই লোক ছিল সবাইকে এসে বায়াত দিয়ে গেছে। এটা আমার বায়াত ও সিরাতে মুস্তাকিম একটা বই আছে, ওখানে বায়াতের পদ্ধতি লেখা আছে, দেখবেন, পড়াশোনা করবেন। পড়াশোনার বিকল্প কিছু নেই, না হইলে যে কোনো সময় নেকড়ে বাঘ ধরে নিয়ে যাবে। ওখানে লেখা আছে বায়াত কেমনে দিবে। যারা নেতৃত্ব পর্যায়ে আছে তারা এসে বায়াত দিবে, আসার সুযোগ না থাকলে তারা নিজ নিজ জায়গায় বসে বায়াত দিবে, সাক্ষী রাখবে, কাজ করবে। নির্দেশ কি, আপনার কাজ কি? বলে কাজ কি? আরে ভাই, কাজ কি তা তো লেখা আছে, ওই যে দিন কায়েমের সঠিক পথ বইয়ের শেষে লেখা আছে, তাওহীদের মূল শিক্ষা বইয়ের শেষে লেখা আছে না? কর্মসূচি দেওয়া আছে, কি কাজ করবেন আপনি। 44টা কর্মসূচি দেওয়া আছে, আপনি যেটা পারেন সেটা করেন। একটা বলে একটা করেন, 10টা বলে 10টা করেন, সবগুলো বলে সবগুলো করেন। এরপরে আপনি কি চান? মানে আপনি পীরের মুরিদ হওয়ার অভ্যাস, তো এই অঞ্চলের মানুষের অভ্যাস আছে, এই অঞ্চলের মানুষের অভ্যাসই হলো মুরিদ হওয়া। কি হওয়া? এখন তাওহীদ বুঝার পরে, কোরআন সুন্নাহ বুঝার পরে করে কি, ওই প্রচলিত পীরের মুরিদ না হইয়া নিজের এখন পীর তৈরি করে নেয়। এই জন্য আমি এই লেকচারের মাধ্যমে সারা বাংলাদেশের আমার বক্তব্য যার যার কানে যায়, সারা দুনিয়াতে যে ভাইয়েরা যেখানে আছেন নসিহা দিব, আপনারা খবরদার কোনো খাস জামা করার এখন প্রয়োজন নেই, আম জামা আছে। দাওয়াতের কাজের জন্য
আপনারা একটা সমিতি করতে পারেন, কমিটি করতে পারেন আপনারা প্রত্যেকটা এলাকায়। যেমন আজকের জুমার খুতবা আমি বললাম মুনকারাতের বিরুদ্ধে বাধা প্রদান করা। এই বাধা প্রদান করার জন্য শক্তির প্রয়োজন আছে। আপনারা এটার জন্য একটা কি করেন, একটা সমিতি করলেন। তো সমিতি করে সেইখানে সমিতির সভাপতি বানানো যায়। বাংলাদেশ সমিতি অনেক আছে এরকম। আপনারা একটা সমিতি করলেন, কমিটি করলেন। এই সমিতির একজন সভাপতি থাকবে, একজন সেক্রেটারি থাকবে, একজন অর্থ সম্পাদক থাকবে। এরকম ভাবে আপনারা কমিটি পূর্ণাঙ্গ করে নেন। এটা তো বাধা না। কিন্তু খুচরা খুচরা এক একটা দল তৈরি করা, আমিরুল মুমিনিন তৈরি করা, এগুলোর কোনো সুযোগ এই বর্তমান সময়ে নেই। আমি সেজন্য আপনাদের পরামর্শ চাচ্ছি, যাতে করে আমাদের ভাইরা যারা কাজ করে, আমরা কোনো প্রচলিত দল বানাবো না। দল ছাড়া কিভাবে মুসলিম উম্মাহকে, বিশেষ করে আমাদের লেকচার যারা শুনে তাদেরকে ঐক্যবদ্ধ রাখা যায়, এই জন্য আমরা কিভাবে কাজ করতে পারি। কারো যদি কোনো সুনির্দিষ্ট প্রস্তাব থাকে আপনারা দুইজন দ্বারাই বলতে পারেন। আছেন কোনো ব্যক্তি? মানে আমরা কিভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি? জি, ওয়ালাইকুম আসসালাম। যে আপনি বোধহয় মাইক নিয়ে বললে ভালো হবে। আচ্ছা বলেন। অত্যন্ত সুন্দর লাগলো যে এইভাবে সরাই ফিরে থাকলে শয়তানের খপ্পরে পড়ে যাওয়ার সম্ভাবনা। যারা সেইভাবে চলতে চায় তারা যে সংঘবদ্ধ না থাকে তাতে শয়তান সেখানে তাদেরকে গিলে ফেলবেই, সেই স্বাভাবিক। এই জন্য সবচেয়ে আপনি যে প্রস্তাবটা এনেছেন, কোনো সমিতি না, কোনো দলও না, কিন্তু পুরা যারা দিনী ভাই আছে তাদেরকে ঐক্যবদ্ধ করা যায়, একটা চেইন অফ কমান্ডে তাদেরকে নিয়ে আসা যায়। তাইলে সব জায়গায় দাওয়াতি কাজগুলো সুন্দরভাবে ছড়িয়ে দেওয়া যাবে। এবং বিভিন্ন শুধু তো ঢাকায় না, ঢাকার বাইরেও তো অনেক দিনী ভাই আছে, তাদের সাথে যোগাযোগ মেনটেন করা, তাদেরকে সেখানেও তালিম পরিবেশ, দাওয়াতি কাজের সেখানে আঞ্জাম দেওয়া, সেখানেও সুন্দরভাবে এই কাজগুলো যাতে সেগুলো সুন্দরভাবে করা, সব কাজগুলো একটা সুন্দর পরিকল্পনা ভিত্তিতে করা হচ্ছে। এই জন্য এখানে ব্যাপকভাবে কোনো প্রস্তাবনা না নিয়ে এখান থেকে একজন জিম্মাদার, মূলত একজন জিম্মাদার এখন ঠিক করা দরকার, এবং তিনি পরবর্তীতে পরামর্শ করে এই কাজের জন্য তার সহযোগী এবং প্ল্যান পরিকল্পনাগুলো করবেন। এটাই সবচেয়ে সুন্দর কাজ। এখানে শুধু একজন জিম্মাদারই সবার পরামর্শ নিয়ে করলে সুন্দর হয় এই কাজে। আচ্ছা মাশাআল্লাহ, এক ভাই বললেন। আর কারো কোনো প্রস্তাব আছে? হ্যাঁ, দাঁড়াই বলেন প্রস্তাবগুলো দাঁড়াই বলেন, যে যেমন দাঁড়াই বলেন। হ্যাঁ, অনেক ক্ষেত্রে দেখা যায় কি যে আমাদের অনেক দিনী ভাই আছে যারা কোরআন শিক্ষা ভালো, কোরআন তেলাওয়াতটা ভালো করে পড়তে পারে না। অনেকেই আছে আর কি, হয়তো বা কেউ সবাই বলে না। তো আমরা দিনী ভাইরা যারা আছি একত্রে থাকার জন্য, এছাড় পরে দেখা যায় কি যে আধা ঘন্টার জন্য যদি কোরআন শিক্ষার উছিলাও যদি আমরা একত্রে হই, তাহলে দেখা যায় যে আমাদের একজনের, আমি একটা হাদিস জানতেছি না, একটা মাসলা জানতেছি না, আরেক ভাই থেকে যে জানে তার থেকে জেনে নিতে পারলাম। এইভাবে একটা একত্রিত হওয়ার একটা সুযোগ হয় আর কি, যেটা আমরা আমাদের এলাকায় চেষ্টা করতেছি করার জন্য। সবাই প্রতিদিন এশার নামাজের পরে সবাই কর্মব্যস্ততা থাকে, এশার পরে সবাই ফ্রি হয়ে যায়, তখন একটু আয়সা কোরআন তেলাওয়াতের উদ্দেশ্যে আয়সা কোরআন তেলাওয়াত শিখলো, পাশাপাশি যদি কোনো সমস্যা থাকলো তাও জানলো। মাশাআল্লাহ, এটা একটা ঐক্যবদ্ধ হওয়ার একটা প্রক্রিয়া আলোচনা আসলো। ঠিক আছে, দুইটা কথা আসছে, দুইটাই কাজে লাগবে ইনশাআল্লাহ। আর জি বলেন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মাশাআল্লাহ, এটা কেন্দ্রীয় কমিটির নির্দেশ ক্রমে বিভিন্ন, বিশেষ করে এখান থেকে যে প্রস্তাবগুলো হয়, ওই কমিটিগুলো যদি আমরা সকলের ধারণা আমরা পৌঁছে দিতে পারি, এটা একটা বিশাল কাজ। নতুন করে প্রস্তুতি অর্জন দরকার। আচ্ছা মাশাআল্লাহ, ঠিক আছে। তিনটা প্রস্তাব আসলো, তিনটেই আসলে একটা সম্পূর্ণ অসুবিধা নেই, সাংঘর্ষিক নেই। জি মাশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। আর কার কোনো প্রস্তাব আছে? জি, ওয়ালাইকুম আসসালাম।
ঠিক আছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো। মানে এগুলো হচ্ছে আসলে আমাদের যে কাজগুলো হবে সেটা, কিন্তু আসলে কেমনে সংগঠিত হব তো সেইটা যে আপনি বলুন। মানে আপনারা বলবেন যেটা যে এখন আমরা ঐক্যবদ্ধ বা রাখতে পারি কিভাবে, সাংগঠনিক প্রক্রিয়াটা কি হতে পারে সেটা। সাংগঠনিক প্রক্রিয়া ইনশাআল্লাহ আপনি বলেই পেয়েছেন, যেহেতু আজকে আমাদের মুসলিম উম্মার আমির সম্পর্ক আপনি বলছেন এবং আমাদের যে মুজাহিদিন মুজাহিদিন কথা বলছেন, এখানে আমাদের উদ্দেশ্য তো প্রত্যেক মুসলমানের একটাই, আল্লাহ জমিনে আল্লাহ তাআলার দ্বীন কায়েম করা। সেখানে আমাদের যারা কাজ করতেছে আমরা তাদের সাথে অংশীদারি হয়েছি, তাদের কাজকে আমরা ফলো করবো। আমাদের তো নতুন কোনো দল বা দল করতে চাইতেছেন না, আমরাও সাপোর্ট করি না, দল করার দরকার নেই, দল করলে তো আমাদের সেন্ট্রাল কর্মসূচি ওয়ার্ল্ড ওয়াইড আমাদের যে কর্মসূচি আমরা ওইভাবে চলি। তাহলে তো প্রত্যেকটা লোক, যেহেতু আমরা পড়াশোনার কথা আপনি বলতেছেন, আমরা পড়াশোনা করে আমরা বুঝতে পারতেছি যে আমাদের প্রত্যেক জীবনে আমাদের প্রত্যেকটা কাজেই আমাদের দিন ভিত্তিক হওয়া উচিত, ইসলাম ভিত্তিক হওয়া উচিত। তো সেই ক্ষেত্রে আমাদের কর্মসূচি তো আমাদের আল্লাহ রাসূল নির্ধারণ করেই দিচ্ছে, এখানে নতুন করে দল সৃষ্টি করারও দরকার হয় না। কথা বলে যে আমাদের আমির কি বলে, এবং আমরা আমিরের প্রতিনিধি হিসেবে আমরা আপনাকে মানে নিলাম, আপনি যেটা বললেন আমি ওইভাবে চললাম, ওইটাই তো যথেষ্ট আমাদের। কেউ যদি খুচরো বয়স নিতে চায়, কোনো কথা বলতে চায়, তাহলে সে আমাদের দলভুক্ত না, এটাই আমাদের কথা। তাহলে এভাবে জমাত হওয়া, মানে আমরা এখন আমাদের যারা কাজ করতে চায় তাদেরকে কর্মসূচি দেওয়াই, তাদেরকে ঐক্যবদ্ধ রাখা, তালিম দেওয়া, এটা কিভাবে করা যায়? এই জন্য আপনি আপনার জমার ব্যাপারে বলে দিয়েছেন। আমি কয়েক ভাইয়ের সাথে বিভিন্ন জায়গায় আলাপ করছি, ওরা বিভিন্ন জায়গাতে থাকলেও ওরা লেকচার সংগ্রহ করতেছে এবং শুনতেছে, ওই অনুসারে নিজেরা আমল করতেছে। যারা বিপদগামী ওরাই প্রচার করে, বাদ বাকি যারা আল্লাহ দিনের জন্য কাজ করবে ওরা লেকচার শুনে কাজ করবে ইনশাআল্লাহ। আচ্ছা, জি, আরেক পিছনে অল্প টাইম, দুই এক কথা মানে শেষ করুন। হ্যাঁ, আরে আসসালাম। আচ্ছা, ঠিক আছে, আপনার তো ঠিক আছে, বুঝলাম। মানে সংক্ষিপ্ত বলবেন, তার অসুবিধা, আরো তো বাইরে বলবে। জি, বুঝতে আপনার, জি জি জি, হ্যাঁ হ্যাঁ, জি 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 জি, বলেন বলেন, হ্যাঁ, জি জি, আসসালাম। লেকচারগুলো পৌঁছে গেছে, পৌঁছে যাওয়ার পরেই যারা লেকচার শুনতেছে তারা বুঝতেছে যে আমাকে ঐক্যবদ্ধ হতে হবে, তখন ওইখানে একটা গ্রুপ হয়ে যাচ্ছে। এইটা কেমনে বন্ধ হবে সেটা আপনি প্রস্তাবটা, আচ্ছা, সেইটা একটা প্রস্তাব আসছে। জি, মানে আপনারা আমার মানে প্রস্তাবটা বুঝছেন কিনা? মানে আসলে হলো আমি চাচ্ছি যে আমাদের লেকচার অলরেডি সব জায়গায় পৌঁছে গেছে, হয়তো কোনো জায়গায় না পৌঁছে সেখানে সেটা পৌঁছে যাবে, দিনের দাওয়াত শুরু হলে পৌঁছে যায়, বিরোধীরাও পৌঁছায়, আমাদের বিরোধীরা অনেক জায়গায় পৌঁছেই দেয়। এই যে আমাদের নামাজের পরে দেখা করলো একজনে, মিরপুর থেকে এক ভাই আসছেন, ওনারা গেছিলেন মূলত চরমনাইওয়ালাদের ওখানে আমার বিরুদ্ধে যে সম্মেলন সেখানে গেছিল। তো ওরা যে আমার বিরুদ্ধে এত বক্তব্য দিচ্ছে, এত মারাত্মক বক্তব্য, ওরা আসছে দেখা করার লোকটা দেখি কে এত বড় কামান দাগাইলো, তার বিরুদ্ধে লোকটা কিটা, সব আলেম একাত্র হয়ে গেল, লক্ষাধিক লোক হলো, চরমনাই পীর আরো যত পীর আছে, বাংলাদেশের যত বড় বড় মাদ্রাসা শিক্ষকরা আছে, সব একাত্র করছে সে। এই লোকটা কে দেখে আসি, আসছে, আসার পরে জুমুটুমা পরে ভাই এইটাই ঠিক। এই এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন টিচার আছে, ইংলিশ টিচার, ইউসুফ ভাই না, হ্যাঁ, তাকে দায়িত্ব দিয়েছে যে এইখানে একটা বাতিল ফেরকার মসজিদ, এটাকে যেমন বাধা দিতে হবে, এটা ধ্বংস করতে হবে, শিয়া মসজিদ।
ওই লোক এক জুমায় আসছে প্রতিবাদ করার জন্য, সাহসী মানুষ, প্রতিবাদ করবে সে দাঁড়াইয়া, আমাকে বলছে সে এখন নিয়মিত আসে। তো এসে জুমা টুমা পরে পরে এইটাই তো ঠিক, যারা তালাশ করছে সেই তো এইটা। এখন সে আমাদের এই এলাকায় আমাদের কাজ করে, তো এটা আল্লাহই করায়। তো যাই হোক, এটা দাওয়াত আলহামদুলিল্লাহ পৌঁছে যাবে সব জায়গায়, কিন্তু আমাদের দাওয়াতের ভিত্তিতে লোক তৈরি হচ্ছে এবং আমরা মূলত একটা কেন্দ্রিক লোক তৈরি করার চেষ্টা করছি। এখন যাতে করে এই লোকগুলো কোনো খুচরা দলের অন্তর্ভুক্ত না হয়ে যায়, তো সেই জন্য আমার খেয়াল যেটা যে কোনো একটা ইসে তাদেরকে নিয়ন্ত্রণ করা, মানে একটা ইসে বেঁধে রাখা যেন খুচরা কোনো জায়গায় সংযুক্ত না হতে পারে। তো সেই জন্য সুনির্দিষ্ট কোনো প্রস্তাব আমরা বলতে পারেন। জি, মানে এটা তো দাওয়ার কাজ হলো, মানে আসলে যেটা যে আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, অন্যান্য কান্ট্রিগুলোতে দেখা যায় যে ফ্রন্ট আছে, হ্যাঁ, আমাদের যদি বাংলাদেশে ফ্রন্ট থাকে। আচ্ছা জি, যেটা বলতে চাচ্ছিলাম যে সবার আগে একটা নীতিমালা তৈরি করতে হবে, লিখিত নীতিমালা, যেখানে দায়ীদের কি কি বৈশিষ্ট্য থাকবে, তাদের কাজের নীতিমালা কি হবে, আপনার পক্ষ থেকে এরকম একটা লিখিত নীতিমালা সব জায়গায়। এইটা দুনিয়ার মুসলিমদের যে নীতিমালা আছে আমরা ওটা ফলো করি, সবচেয়ে বড় নীতিমালা কোরআন। এই যে প্রতিজমে আলোচনা, এগুলো নীতিমালা না। আজকেও তো দাওয়াতের নীতিমালা আলোচনা করলাম। এখন হচ্ছে ঠিক এখানে বৈশিষ্ট্য কোরআনে বলা আছে, আমার উপর লেকচার আছে এবাদুর রহমান, আল্লাহর বান্দাদের সিফাত কি, লেকচার আছে এর পরে, ওটা দায়িত্বের বৈশিষ্ট্য। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ভালো প্রস্তাব তারপরেও। আচ্ছা আলহামদুলিল্লাহ, হ্যাঁ ঠিক আছে, জি হ্যাঁ, জি জাযাকাল্লাহ। জি আমি একটা হাদিস শুনছি, এই হাদিসটা সঠিক কিনা তাও বলতে পারি? বলেন, হাদিসটা বলেন তারপরে দেখুন। উম্মুল আজমান বলেন ইসলাম হয় না সংগঠন ছাড়া। ঠিক আছে, ওটা আমার কিতাবেই আছে, দেখবেন হাদিস সহিহ। ওটা ওই যে আমার যে কিতাব দিন কিয়ামতের সঠিক পথ, এই বইটার মধ্যে লেখা আছে। সংগঠন আছে তো বললাম, আমি আগেই বলে নিয়েছি সংগঠন হবে, সংগঠন আছে, আমরা সংগঠনের বাইরে না, এটা আমি বলে নিয়েছি আগেই। জি আচ্ছা, এটার জন্য আমরা মাদ্রাসা করেছি আলহামদুলিল্লাহ। এই যে ইমাম হইতেছে দেন না, ছোট ছোট বাচ্চারা কি বক্তব্য দিচ্ছে, কয়েকদিন পর বক্তব্য শুনবেন ইনশাআল্লাহ, তাই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। জি প্রশ্ন না, এখন প্রশ্ন, এখন আমি একটা প্রস্তাব নিচ্ছি। আচ্ছা জি হ্যাঁ, মানে এইটা বলেন, মানে গাফের গাফের ওটার মধ্যে গাফির জাম্বে দুইটা কথা আছে, মুমিনুন শব্দটা আছে, গাফিরুন শব্দটাও আছে। তো গাফের মানে হলো ক্ষমাশীল, আল্লাহর নাম এটা। গাফির জাম্বে কাবির তবে শব্দটা আছে ওখানে, সেখান থেকে সূরা গাফির আসছে। আবার ওর মধ্যে আল মুমিনুন শব্দটা আছে, যে মুমিনুন লাগাইছে, এটা অসুবিধা নাই কোনো। বাংলাদেশের মানুষ গ্রহণ করে যারা সহজ, ওইটা গাফের শব্দটা অত পরিচিত না, এই জন্য এই দেশের কোরআন শরীফে আল মুমিনুন লাগাই দিছে। সূরা মুহাম্মাদের নাম আছে সূরা কিতাল, আল কিতাল, এই নামটা শুনছেন কোন জায়গায়? শুনলে এখানে শুনছেন হয়তো, এছাড়া বাংলাদেশে আর কেউ বলবে এটা ভুলেও বলবে না, কারণ এই নামে মুহাম্মাদের নামই হচ্ছে কি, সূরা মুহাম্মাদের নাম কিতাল। আপনারা দেখবেন এটা আরবি কোরআন শরীফে অনেক জায়গা আছে। যাই হোক আলহামদুলিল্লাহ, এটা একটা ভিন্ন বিষয়। এটা হ্যাঁ হ্যাঁ হুম আচ্ছা কিভাবে দাওয়াত পরিচালনা হবে, একটা উপদেষ্টা কমিটির আন্ডারে, ওই উপদেষ্টা কমিটি যেই রিপোর্টটাকে সামনে দেওয়ার প্রস্তাব দিবে, ওইটা কমিটি মানে যে টিম কমিটি দিবে, টিম কমিটির আন্ডারে ওইটাকে প্রস্তাবনাটাকে দিয়ে তারপর বাস্তবায়ন কমিটিতে মাঠফিল পর্যায়ে কাজ করে। আচ্ছা, মানে ভালো একটা প্রস্তাব এটা, যে আমাদের মার্কাজের পক্ষ থেকে মার্কাজের দাওয়া কমিটি পাচ্ছে, কোন দলটার নাই, তা দাওয়া কমিটি হলো সেই কমিটি সারা বাংলাদেশে কমিটি গঠন করলো,
এটা একটা শুরু হতে পারে। জি ঠিক আছে, তারপরে ওয়ালাইকুম আসসালাম। জি যে চিন্তা আছে তাদের কাছ থেকে যে কর্মপদ্ধতিগুলো আছে, কাজগুলো আছে, সেটা তো আমরা সরাসরি আমভাবে পাই না। এই জায়গায় যদি একটা সুরা সদস্য থাকে এরকম যারা কাজগুলো আমাদেরকে বুঝাই দিবে এবং জবাবদিহিতার একটা ব্যবস্থা থাকবে যে এইগুলা কাজ এই মাসে এই কাজগুলো ছিল এবং এই কাজগুলো কে কতটুকু করছে। আমরা যারা আমাদের গ্রামগঞ্জে আছি, যারা আছি, জবাবদিহিতার একটা ব্যাপার থাকে যে আমাদের যাতে ঠিক না হয় এরকম। আচ্ছা ঠিক আছে, আমরা বোধহয় মোটামুটি ভাবে অনেকগুলো প্রস্তাব, মাশাআল্লাহ খুব ভালো প্রস্তাব, সবগুলো ভালো প্রস্তাব। তো সবগুলো মিলে যেটা মনে হচ্ছে সেটা হলো এই যে আমরা দাওয়ার জন্য একটা শুরা গঠন করতে পারি মার্কাজের পক্ষ থেকে, কোনো দল টল নাই, এবং সেক্ষেত্রে আমরা অন্যান্য জায়গায় সেরকমভাবে কমিটি গঠন করে দিতে পারি দাওয়ার কাজের জন্য। এটা একটা আসলে করা যায়। তাহলে আমরা বলতে পারবো যে কোনো জায়গায় যে সবাই ওর সাথে কাজ করো, তাহলে খুচরার কোনো দলকেও গঠন করতে পারলো না। এইভাবে আমরা যেখানে প্রত্যেক জায়গায়, প্রত্যেক জেলা পর্যায়ে, থানা পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে আমাদের লোক আছে, তো সেই লোকগুলোকে দাওয়াতের কার্যক্রমের জন্য ওদের সাথে সংশ্লিষ্ট হওয়া, তাহলে অন্য কেউ এদেরকে ভাগাই অন্য নিতে পারবে না। আচ্ছা ঠিক আছে, এটা ভালো হলো। তো এই জন্য একটা গুরুত্বপূর্ণ কাজে আছে, প্রশ্ন হচ্ছে বড় কিছু না, প্রশ্ন একটা ছোট জিনিস, এটা ব্যক্তিগতভাবে জানিয়ে নেওয়া যাবে। এখন একটা আমরা উম্মার একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পরামর্শ করছি যে এখানে যখন কোনো বড় কোনো কাজ হয়, আমি জুমার নামাজের পরেই কেউ যায় প্রশ্ন করতে, আরে ভাই আমি ঘোষণা দিছি একটা লেকচার দেবো, আপনার একার প্রশ্ন উত্তর দিয়ে আমি লেকচারকে এতগুলো লোক বসে রাখবো? আমার কাছে খুব খারাপ লাগে এটা। যখন আমি সালাম ফিরিয়ে ফরজ সালাতের পর বসলাম, এখানে লোক বসানো হয়েছে কি জন্য? লেকচার দেওয়ার জন্য। এতগুলো লোক বসাই আমি আপনার কাছে কথা বলবো, এটা আমার কাছে খুব লজ্জা লাগে। এইটা আমরা কেউ করবো না, সবাইকে ফিরিয়ে রাখবো। লেকচার সাথে কারো কথা থাকে অপেক্ষা করবো, অসুবিধা কি? আমি তো সময় দিই, এখন মাগরিব পরে সময় দিই, এসা পরে সময় দিই, সারাদিন সময় দিই। এখনো খাই, সকালে সে নাস্তা করছে কয়েকটা, অল্প কয়েকটা খেয়েছে, এখন মতো খাওয়াই নাই, ডায়াবেটিস আছে। তো তারপরেও তো আমি বসে আছি আপনাদের মূল্যায়ন করার জন্যই, আপনারা আলহামদুলিল্লাহ আসেন কষ্ট করে, আপনারাও করেন, আমি একটু কষ্ট করে, অসুবিধা কি? কিন্তু এটা খেয়াল রাখবো, এই যে তেমাই যখন কোনো বিষয় থাকে, সামগ্রিক বিষয় থাকে, তখন ব্যক্তিগত বিষয়গুলোকে আমরা আনবো না। এইটা যদি আপনি সমাধান পারেন, আর যদি সমাধান না পাওয়া যায়, মারা গেলে আল্লাহ মাফ করে দেবে। জানার তো ইচ্ছা আছে, জানার ইচ্ছা আছে না? কোনো ব্যক্তি কোনো কিছু জানার ইচ্ছা থাকে, আর সে জানতে পারলো না, এই অবস্থা মারা গেল, তাহলে কি হবে? আল্লাহ এই জন্য তাকে ধরবেন না, মাফ করে দিবেন, এ দলিল আছে হাদিসে। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমরা বোধহয় মোটামুটি ভাবে একটা পর্যায়ে চলে আসছি, যে একটা কোনো দলটল নাম দিয়ে না, শুধুমাত্র দাওয়ার কাজটাকে ব্যাপকভাবে মনিটরিং করার জন্য একটা শুরা গঠন করা যায়। হ্যাঁ, দাওয়া কমিটি গঠন করা যায়। বাস দাওয়া কমিটি দরকার, নাম টাম দরকার নেই, বাস একটা শুরা, ইসলামের দাওয়াত প্রচারের জন্য একটা শুরা থাকলো। মার্কাজের পক্ষ থেকে যে দাওয়া প্রচার করা হয়, এটার জন্য একটা শুরা কমিটি থাকলো। এই শুরা কমিটি সারা দেশে যারা ভাইরা আছে তাদের সাথে যোগাযোগ করবে, তারা এর সাথে যোগাযোগ করবে। তাহলে এইভাবে একটা সংঘবদ্ধ হয়ে গেল। এরপরে যারা এখান থেকে দাওয়ার মাধ্যমে যারা অন্য কাজ করতে চায়, যারা দুনিয়া বিভিন্ন কাজ করতে চায়, তারা তাদের রাস্তায় খুঁজে নিবে ইনশাআল্লাহ। কারণ যদি পানি কোনো জায়গায় জমা হয় আর বাদ দিয়ে রাখা হয়, বাদ থাকে, পানি তার রাস্তা খুঁজে বের করে নিয়ে যায়। বোধহয় আমি বুঝতে পারছি কি, যে কাজ যদি শিখে যায়, এই দেশের মানুষ যদি কাজ শিখে, ইনশাআল্লাহ এই জনগণকে কোনোভাবে বাধা দেওয়া যাবে না, তখন জনগণ তাদের কাজ খুঁজেই নেবে। তা আমি আসলে মূলত মৌলিকভাবে যে কাজটা করছি সেটা হচ্ছে দাওয়াটাকে ছড়াই দেওয়া, ব্যাপকভাবে প্রচার করা, এবং সেটা আলহামদুলিল্লাহ অনেকটা হয়ে গেছে। আর তার বড় প্রমাণে যে বাতিলটা বিরুদ্ধে লেগে গেছে, বাতিলটা বিরুদ্ধে লেগে গেছে, এটা প্রমাণ করে যে কি আছে, কিছু কাজ হচ্ছে। এই কাজটাকে যাতে করে তদারকি করা যায়, সংঘবদ্ধ করা যায়, এই জন্য আমরা একটা শুরা কমিটি গঠন করতে পারি। তা আমার মনে হয় আমরা তো আসলে এখানে যে এতদিন মধ্যে কাজ করে আসছি, কারোর সাথে কোনো রকম পরিচয় আমরা রাখি নাই। এটার মধ্যে অনেক কারণও ছিল। আসে সব আমাদের দিদি ভাই, এখানে এই ভাইও যেরকম, ওই ভাইও সেরকম, এই ভাইও সেরকম, আমার কাছে সব ভাই সমান,
কেউ তো আমাকে জিজ্ঞেস করে অমুক ভাইয়ের নাম কি, বলতে পারি না, কারণ নাম সহজে আমি মনে রাখি না কারো। কারণ এতদিন এই কাজটা চলছে শুধুমাত্র কার জন্য? তো আল্লাহর জন্য কাজটা সহায় দেওয়া, এখন আল্লাহর জন্যই করছি ইনশাআল্লাহ। তো কাজটাকে আল্লাহর জন্য করছে, এই কাজটাকে তদারকি করার জন্য, যাতে করে আমাদের ভাইগুলো যারা আমাদের মাধ্যমে দাওয়া পাচ্ছে বিচ্ছিন্ন হয়ে না যায়, কোনো নেকড়ে বাগ না নিয়ে যায়। এই লালবাগ এলাকায় অনেকগুলো ভাই ছিল, এ ভাইরা আমাদের মাধ্যমে দাওয়া পেয়েছিল, সেখানে এক নেকড়ে বাগ ঢুকে গেছে, ইকবাল, নাফিস, এরা ঢুকে গিয়ে এই সবগুলোকে, এখন তাদের বক্তব্য হচ্ছে যত বেদাতি সব কাফের, সব বেদাতি কাফের হলে তার বেদাতি বলা দরকার, কাফের বলো সবাইকে। নামাজের পরে মনোদত করলো কাফের। হ্যাঁ, এরকম কোন ইমাম সাহেব যদি কি করে রফল ইয়াদান না করে সেও কাফের। আর কাফের বুঝাবার খুব পদ্ধতি সুন্দর আছে, বুঝায় যে রফল ইয়াদান তো হাদিসে আছে, আমিন জোরে বলা হাদিসে আছে, তো যে না বললো সে তো হাদিস অস্বীকার করেছে, আর হাদিসকে অস্বীকার করলে সে কাফের, অতএব কাফের। এই অতএব কাফের বানাচ্ছে, আর লোকগুলো কি হয়ে গেছে মাথা ধরে, ঠিকই তো, জসিম ভাইও কাফের, আমাকে এক নম্বর আগেই কাফের বানাই গেছে, ওই লোকগুলো দাওয়াত পেলে আমার মাধ্যমে সবগুলো কাফের হয়ে গেছে। আমরা এই পাইকারি কাফের মধ্যে নাই, আমরা এখানে মানুষকে কাফের বানাবার জন্য বসি না, বসছি কি জন্য? মুসলিম বানাবার জন্য। কাফেরকে কাফের বলি, মুমিনকে মুমিন বলবো। কেউ ভুল ভ্রান্তি করতে পারে, বেদাতের বিভিন্ন স্তর আছে, আকীদাগত বেদাত যদি এবং সেটা দিয়ে এমন পর্যায়ে বেদাত শিরকের সাথে সম্পৃক্ত, তাহলে কাফের হয়ে যায়। তো ঠিক আছে ইনশাআল্লাহ। তো আমার এখানে খেয়াল হচ্ছে যে আপনারা প্রস্তাব করেন যে এই কাজের তদারকির জন্য শুরার কয়জন মেম্বার, কোনো পদচব নাই কোনো, এখানে দায়িত্ব আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ কাউকে। আপনারা শুরার মেম্বার হিসেবে কাউকে প্রস্তাব করতে পারেন কিনা, যাদের সম্পর্কে আপনার জানা আছে। আমাকে এরকম ভাবে আপাতত 3 জন লোকে দায়িত্ব দেন, 3 জন লোক যাদের সম্পর্কে আপনার জানা আছে যে আমাদের সঙ্গে সম্পূর্ণ একমত। এখানে না খাওয়ারেজদের আকীদা আছে, না মুরজিয়াদের আকীদা আছে, না আমরা পাইকারি সবাইকে কাফের বলি, আর না মুরজিয়াদের মতো লা ইলাহা ইল্লাল্লাহ বললে সব মুসলমান, আল্লাহর আইন বদলায় যে সে মুসলমান, আর যে সমস্ত লোকেরা সংসদে বসে আল্লাহর ভুল ধরে তারাও মুসলমান, আর আদালতে গিয়ে যারা আল্লাহর বিরুদ্ধে অভিযোগ দেয় তারাও মুসলমান। আমরা এই ভুল ধারণার মধ্যেও নাই। এটা মুরজিয়াদের আকীদা, মুরজিয়াও না, খাওয়ারেজও না। তো ইনশাআল্লাহ আমার মনে হয় যে আমাদের কয়েকজন মুরব্বী ভাই এখানে আছেন, এই ভাই আছেন যিনি প্রথম প্রস্তাব রাখলেন। আপনি কি ঢাকায় থাকেন না বাইরে থাকেন? ঠিক আছে, আমি তো তা তো নেব। আমার সামনে যারা তারা আসলে কেউ এরকম সাংগঠনিক বুঝে না কিছু, সত্যিকার অর্থে যেটা আমি নিজেও বুঝি না, আর আমরা এই চিন্তা ভাবনা করে করিও নাই। আমরা চিন্তা করছি কাজ করবো আল্লাহর জন্য, বাস চলতে থাকবে। তো আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। তো আমরা একটু চিন্তা ভাবনা করে আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। পরবর্তীতে আপনারা ইনশাআল্লাহ সব জায়গা থেকে সেভাবে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। জি, প্রশ্নগুলো তো আচ্ছা, আমাদের আসরের টাইম হয়ে গেছে। অহংকার ছাড়া যদি কেউ টাকনুগিরার নিচে কাপড় পরে শীতের কারণে বা অন্য কোনো কারণে, তাহলে তা কি জায়েজ আছে? দেখেন, পরাটা জায়েজ নাই, কিন্তু হাদিস দুই রকম আছে। একটা হাদিস বলা আছে যে ব্যক্তি অহংকার ভরে টাকনুগিরার নিচে কাপড় পরে আল্লাহ তাআলা তার দিকে রহমতের দৃষ্টি তাকাবেন না, কিয়ামতে তাকাবেন না। আরেকটা আছে যে মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারে ভিন্নার, টাকনুগিরার নিচে যে কাপড় যায় এটা জাহান্নামে যাবে। তো এখানে আমরা বুঝতে পারি যে অহংকার ছাড়া পড়লে গুনাহ অবশ্যই হবে, কারণ খুইয়ালাটা আলাদা হাদিসে আছে। বাকি অনিচ্ছাকৃত যদি যায়, শীতের চাদর পরে গেল, অর্থাৎ লুঙ্গি পাজামা ছাড়া উপরে যে কাপড়গুলো পরা হয় শীতের জন্য হোক বা অন্য কোনো কারণ হোক, সেগুলো যদি নিচে পড়ে যায়, যেহেতু ওটা ইজার না বা লেবাস আকারে না, লেবাস আকারে, যেমন হজের সময় সেলাই করা কাপড় পরা যায় না, কিন্তু আমরা ব্যাগ রাখি না, ব্যাগে সেলাই আছে না, বেল্ট পরি, ব্যাগে বেল্টে সেলাই, অর্থাৎ সেলাই করা কাপড় পরা যায় না মানে কাপড় হিসাবে, লেবাস হিসাবে, পোশাক হিসাবে যারা তৈরি করে ওইটা পরা যাবে না। তো এরকম ভাবে এখানে বিষয়টা এরকম
চাদর যদি পরে যায় অসুবিধা নাই, তবে উপরে রাখাই ভালো। এটা হলো সবচেয়ে ভালো কথা। যেটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লুঙ্গি বা চাদর যেটা উনি পরতেন, টাকনুকিরা নিচে পড়ে যেত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইচ্ছে করে কিন্তু পড়ে যাই। আল্লাহর রাসূল কি বললেন? লাস্তা মিনহুম, তুমি ওই দলের অন্তর্ভুক্ত নও, তুমি ওই দলের অন্তর্ভুক্ত। এতে বোঝা যায় অনিচ্ছাকৃতভাবে যদি পড়ে যায় বা অহংকার ছাড়া পড়ে যায়, তাহলে সে ওই শাস্তির জন্য কি হবে না, অবধারিত হবে না। আশা করি আল্লাহ ক্ষমা করে দিবেন। তারপরে সতর্কতা অবলম্বন করা জরুরি। জি, যদি কেউ মুশরিকের আন্ডারে চাকরি করে, সেই চাকরির উপার্জন টাকা কি হালাল? মুশরিকের আন্ডারে কয়েকটা চাকরি সম্পর্কে আপত্তি আছে। মুশরিককে টিকিয়ে রাখার জন্য যে কয়টা বিভাগ আছে, পুলিশ, রাজস্ব আদায়কারী, ট্যাক্স আদায় করে যারা, আর হলো আপনার বিচার বিভাগ, আর হচ্ছে আপনার পুলিশ বলতে আমি সেনাবাহিনী সহ বলতেছি, আর হচ্ছে মন্ত্রণালয় যেখানে মন্ত্রী থাকে, সচিব থাকে। তো এই কয়টা বিভাগে চাকরি করা জায়েজ নেই। এছাড়া অন্যগুলো চাকরি করলে করতে পারে, যদি উদ্দেশ্য হয় দিন প্রচার করা। আর এইগুলোতে যেহেতু সরাসরি তাগুতের কর্মসূচি বাস্তবায়ন করা হয়, এই জন্য এই চাকরিগুলো তাগুতের আন্ডারে করা জায়েজ নেই। এখন পুলিশ বা সেনাবাহিনীর মধ্যে আমাদের অনেক ভাইরা আছেন, আমরা তাদেরকে থাকতে বলি কি জন্য? যে ওইখানে বসে কাজ করার উদ্দেশ্য এই যে ওখানে তাওহীদের দাওয়াত ছড়াই দেওয়া, এবং সেখানে কাজ করে একটা পর্যায়ে যদি এই উম্মাহ দিন কায়েমের জন্য যখন কি করবে, দিন কায়েমের জন্য যখন নাকি সঠিক পদক্ষেপ নিবে, তখন যেন তারা এগিয়ে আসতে পারে। তো এরকম যদি নিয়ত থাকে, তাহলে আশা করা যায় যে তার উপার্জন হালাল হবে। আর এছাড়া যদি খালি তাগুতের গোলামি করে যায়, গোলামির জন্য গোলামি, তো এটা কমপক্ষে ওই কয় বিভাগে চাকরি করলে হালাল হবে না। অন্যগুলো যেগুলো আছে, ডাক্তারি করে, স্কুলের টিচার, সেক্ষেত্রে যদি টিচার যদি এখন মূর্তি পূজার জন্য বাধ্য করে আবার, তো সে তো হারামের মধ্যে পড়ে গেল। আর এইসব কর্মসূচি সে বাস্তবায়ন করে না, বরং পারলে বিরুদ্ধে বলে, তাহলে সেটা হারাম বলা যায় না। গাড়ি অডিও সিডি ব্যবহার বাজারে বের হচ্ছে, পরবর্তীতে ওই ব্যক্তি ইসলামে প্রবেশ করে গান বাজনা ছেড়ে দিল, কিন্তু তার গান লোকজন শোনার ফলে তার কি মৃত্যুর পরও গান চলতে থাকবে? যদি চলতে থাকে, এর থেকে বাঁচার উপায় কি? দেখেন, যেটা হয়ে গেছে এটার জন্য সে বিকল্প ব্যবস্থা করতে পারে। পৃথিবীর বহু এরকম গায়ক ছিল যারা প্রথম জীবনে গান গেয়েছে, পরে ইসলাম গ্রহণ করেছে, এবং তারা ইসলামের পক্ষেও কাজ করেছে। তো ইনশাল্লাহ আপনি যদি সেভাবে কাজ করেন, আশা করা যায় আল্লাহ তাআলা আপনার পিছনের গুনাহগুলোকে নেকের দ্বারা বদলাই দিবেন। সেরকম কাজ করতে হবে। সাধ্যমতো আপনি এখন ইসলামের পক্ষে কাজ করেন, ইসলামের পক্ষে, মুসলিমদের পক্ষে আপনি তারানা তৈরি করতে পারেন, কবিতা তৈরি করতে পারেন। কবিতা না জায়েজ না। আল্লাহ নবীর কয়েকজন কবি ছিলেন, হাসান বিন সাবেদ, আব্দুল্লাহ বিন রওয়াহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ, এরকম বড় বড় কবি ছিলেন। তো আপনিও পারেন সেভাবে গানের পরিবর্তে এখন ইসলামের গান, অর্থাৎ ইসলামের যে তারানা আছে, এগুলো প্রচার করতে, তাহলে ওটা কাফারা হয়ে যাবে ইনশাআল্লাহ। তা না পারলে ইনশাআল্লাহ আপনি দাওয়াতের কাজ চালাই যান, এবং আপনি আপনার বন্ধু বান্ধব যে মহলগুলো আছে সেখানে বলেন যে আমি এগুলো ছেড়ে দিয়েছি। আশা করা যায় আল্লাহ আপনাকে মাফ করবেন ইনশাআল্লাহ। চার মাযহাবের বাইরে আকীদা এবং মাসালা গ্রহণ করা যাবে কি? ইসলামের মূলনীতি কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ অনুযায়ী যেটা আসবে ওটা মানা যাবে। এক্ষেত্রে কোনো ঠিকাদারি নাই যে কি হবে, এই চার মাযহাবের বাইরে যাওয়াই যাবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আমাদেরকে বলে যান নাই যে চার মাযহাবের মধ্যে থাকতে হবে। তোমাদের জন্য তারাকতু ফিকুম আরবা মাযাহিব, আমি তোমাদের জন্য চারটা মাযহাব রেখে গেলাম, লান তাদিল্লু বাদাহু, তোমরা চারটা মাযহাবের কোনো একটা ধরলে আর গোমরা হইবে না। বলছেন না কিরকম? কি বলেছেন? কোরআন সুন্নাহ ধরতে বলেছেন। আমরা কোরআন সুন্নাহ ধরবো। এই কোরআন সুন্নাহ বুঝতে গিয়ে যদি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কল সহি হয়, আমরা মানবো ওটা। এই কোরআন সুন্নাহ মানতে গিয়ে ইমাম শাফিঈ সাহেবের কল সহি, মানবো ওটা। এই কোরআন সুন্নাহ মানতে গিয়ে ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক, ইমাম আউজাঈ, ইমাম জুহরি, ইমাম বুখারী, ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি, ইমাম ইবনে তাইমিয়া, ইমাম ইসহাক, ইমাম জুফার, ইমাম আবু ইউসুফ, কত ইমাম আছে। যার কথা কোরআন সুন্নাহ মোতাবেক মিলবে আমরা তারটাই মানব, অসুবিধা নেই।
এই চার মাযহাবের কোন একজনকে মানতে হবে কোম্পানি তৈরি করা, এটার উপর আমি লেকচার দিয়েছি। এটা যারা মাযহাব মানে তারাও মানে না, তারাও মানে না। হানাফি মাযহাবের লোকেরা বলতে পারবে না যে সব ক্ষেত্রে তারা ইমাম আবু হানিফাকে অনুসরণ করেন, করে নাকি? আপনারা হেদায়া কিতাবের বাংলা আছে, ইসলামিক ফাউন্ডেশন বাংলা করেছে, হেদায়া হানাফি মাযহাবের একটা গুরুত্বপূর্ণ কিতাব। এই বইটা দেখবেন আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন একটা, ওনার দুই ছাত্র আবু ইউসুফ মোহাম্মদ বলছে আরেকটা। অনেক মাসলা আছে এরকম, যেই মাসলা আবু হানিফার কল বাদ দিয়ে আবু ইউসুফ আর মোহাম্মদের কথায় ফতোয়া দেওয়া হয়, তারপরও সে হানাফি, তারপর সে কি? কেন? হানাফি মাযহাবের কয়েকজন লোক নিয়ে একটা কোম্পানি আছে। কি আছে? এই কোম্পানির সদস্য আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, জোফার রাহমাহুল্লাহ। আমরা তাদের দোয়া করছি তাদের জন্য, কারণ তাদের দোষ না, তারা বলে জানেন আমাদের এই যে কোম্পানি করো। আপনারা খুব শ্রদ্ধা করবেন ইমামদেরকে। ইমামরা তারা সহিভাবে চেষ্টা করছে মাসলা বের করার জন্য। সেই সময় হাদিসের কোনো লেখাও ছিল না, তাদের হাতে যে পরিমাণ পৌঁছেছে সেমন চেষ্টা করেছে সহি হাদিস বের করার জন্য। আমরা তাদের দোয়া করি এবং তাদের যে কথাগুলো কোরআন সুন্নাহ মোতাবেক আমল করি, যাচাই করি। এখন হানাফি মাযহাবে এই কয়জন এটা কোম্পানি আছে, এই কয়জন আর যারটা মানবেন তারপর আপনি হানাফি, তারপরে কি? আপনি এইটা যদি হয় তাহলে আপনি একটা ছোট্ট কোম্পানি করছেন 4-5 জনকে নিয়ে, আমি আর একটা বড় কোম্পানি করলাম সব ইমামদেরকে নিয়ে, সব ইমামদেরকে নিয়ে। আমার কোম্পানির মেম্বার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম ইবনে তাইমিয়া, ইমাম ইসহাক, ইমাম আউজাঈ, ইমাম যুহরি, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, যত ইমাম আছে সব মিলে একটা কোম্পানি, মুসলিম কোম্পানি। কি নাম? মুসলিম ইমামদের কোম্পানি, মুসলিম ইমামদের কোম্পানি। এই মুসলিম ইমামদের যার কথা কোরআন সুন্নাহ মোতাবেক সহি, আমরা তারটাই মানি। যেরকম ভাবে আপনারা ইমাম আবু হানিফার কথাটা যদি সহি মনে না করেন তাহলে আবু ইউসুফেরটা মানেন, আবু ইউসুফেরটা সহি মনে না করলে জোফারেরটা মানেন। এই যে উকুদ রাসমিল মুফতি একটা কিতাব আছে, হানাফি উসুলে ফিকহের কিতাব, ওখানে লেখা আছে 13টা মাসালায় আবু হানিফার কল বাদ দিয়ে ইমাম জোফারের কথার উপরে ফতোয়া দেওয়া হয়। কয়টা মাসলায়? শরহ উকুদ রাসমিল মুফতি একটা কিতাব আছে, আমরা এখানে কিতাবটা আছে, আমরা ইফতা পড়াই। এটা হানাফি মাযহাবের যত দারুল ইফতা আছে প্রায় জায়গাতে আছে। ওটা লেখা ইবনে আবেদিন শামী, ফতোয়া শামী যার লেখা তার লেখা কিতাব। তাহলে দেখা যায় যে আপনি যেরকম ভাবে বর্গা জমি চাষের ব্যাপারে আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন যে জায়েজ নাই, তোমার জমি নিজে চাষ করো, লোক দিয়ে চাষ করো, আর নইলে কেউ কেমনি দিয়ে দাও। তোমার জমি আরেকজনে চাষ করবে, অর্ধেক তোমাকে দিবে অর্ধেক সে নিবে, বর্গা চাষ যেটাকে বলে, এ জায়েজ নাই। হানাফি মাযহাব কি এটা মানে? কেন মানে না? কারণ আবু হানিফার দুই ছাত্র আছে, আবু ইউসুফ মোহাম্মদ, তারা বলছে এটা ভুল, এটা ভুল। আল্লাহ নবী খয়বরে ইহুদিদেরকে এই বর্গা জমি চাষ দিয়েছিলেন। খয়বর বিজয়ের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে বললেন, এখানে তোমরা থাক, চাষবাস করবি, আমাদের কৃষি কাজ করবি, গোলামি করবি, ফসল যা অর্ধেক তোদের অর্ধেক আমাদের পৌঁছে দিয়ে আসবি। ইহুদিরা গোলাম ছিল মুসলিমদের, এখনো গোলামি করতো। যদি মুসলিমরা কি হতো? মুসলিম তো ঐক্যবদ্ধ থাকতো। যাই হোক, তাহলে বর্গা জমি দলিল জায়েজ আছে। হানাফিরা করলো কি, যেহেতু আবু হানিফার কল সহি না, এখানে আবু ইউসুফ মুহাম্মদের সহি, কাজী আবু হানিফার কল বাদ দিয়ে আবু ইউসুফ মুহাম্মদের কথার উপর ফতোয়া দিচ্ছে, তাহলে আবু হানিফা মানা হলো? তাহলে হানাফি হলো কি করে? যেহেতু হানাফি কোম্পানির সদস্য, হানাফি কোম্পানির, তো হানাফি কোম্পানির সদস্য হইলেই যদি হানাফি হওয়া যায়, আমরা বলি আমরা মুসলিম ইমামদের কোম্পানি তৈরি করেছি, এই কোম্পানির যে কোনো ইমাম যদি সহি কথা তারটা মানি আমরা। জি, এই এত বড় সত্য সালাতের টাইমের কাছে একজনে ওইদিকে আজান দিয়ে দাও, বাইরে আজান দাও। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, এই আয়াত দ্বারা মাযহাব মানা ওয়াজিব বলে, কিন্তু এর সঠিক অর্থ ব্যাখ্যা কি জানারে খুশি হব। এইখানে মাযহাব কোথায় আছে আমি তো বুঝি না। আল্লাহ বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি না জানো তাহলে আহলে যিকিরকে জিজ্ঞেস করো। আমরাও তো বলি আহলে যিকির জিজ্ঞেস করে, বললাম না আমি এতগুলো ইমামদের কথা বললাম, না জানলে আমরা যে কোনো ইমামদের কাছে জিজ্ঞেস করবো, যে কোনো আলেমদের কাছে জিজ্ঞেস করবো। বরং ওইটা তো মাযহাব না মানার পক্ষে ধরে, যে তুমি
এই কোনো কোম্পানিতে সীমাবদ্ধ হইও না, তুমি তার ইমামের সীমাবদ্ধ হইও না, বরং যে আহলে ইলম তার কাছে জিজ্ঞেস করো। এটা ছেড়ে দেওয়া হয়েছে যে ফাসআলু আহলা যিকরি আয় আহলাল ইলমি, যাদের ইলম আছে তোমরা তাদের কাছে জিজ্ঞেস করে নাও। তো আল্লাহ বলেন তার কাছে জিজ্ঞেস করে নাও, বলা হয় না কোনো খাস কোম্পানি মানতে। কোরআনে বর্ণিত মোনাজাত গুলো আমরা কখন পড়বো এবং কিভাবে পড়বো? আমার কিতাবুদ দোয়াটার মধ্যে শেষে কোরআনের দোয়াগুলো দেওয়া আছে, রব্বানা দিয়ে যত দোয়া আছে প্রায় অনেকগুলো দেওয়া আছে, গুরুত্বপূর্ণ দোয়া। আপনারা পড়েন না, ওখান থেকে লেখা আছে কোন সা পড়বেন। তাহলে হাদিসের কোনো কাজ বা আমল ইমাম শাফির সাথে মিল আছে কি? হ্যাঁ, বহু আছে। ইমাম শাফির সাথে মিল না, বরং ইমাম শাফি হাদিসের সঙ্গে মিল রেখে কথা বলেছেন অনেকটা, সে মানব, অসুবিধা কি? জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে আমরা চিনে যাও জাল হাদিস। এটা আল হাদিস না, এটা জাল হাদিস। এটা কি আল হাদিস বলে জাল হাদিস বয়ান করছে। এটা চিনে যাবে কি জন্য? চিনে কি কোয়ান্টামের বিরুদ্ধে আমার লেখা আছে। এই কোয়ান্টাম তো একটা কুফরি মিশন নিয়ে ময়দানে নামছে। আপনারা কিতাবুল আকায়েদে দেখবেন, ওই যে বন্ডদের তালিকার মধ্যে একটা আছে, বাতিল ফেরকার মধ্যে একটা আছে কোয়ান্টাম মেথড। এটা খুব ভালো করে পড়বেন। এরা আধুনিক শয়তান। এটা কি আধুনিক শিক্ষিত শয়তান, চরমভাবে কাজ করছে। কোথায় দিছে? হ্যাঁ, আচ্ছা। হে মানুষ, তোমরা কখনোই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, কেন অতীতে বহু জাতি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে ধ্বংস হয়ে গেছে। বাড়াবাড়ি করো না, আল্লাহ তাআলা কেন বললেন যুদ্ধ করো? হ্যাঁ, বাড়াবাড়ি কথা নিষেধ করেছেন। বাড়াবাড়ি বলতে অপ্রয়োজনীয় জিনিস নিয়ে কি করা যাবে না, প্রয়োজন নাই যেগুলো নিয়ে, সেগুলো নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। বাড়াবাড়ি করা যাবে না। আমিন জোরে না বললে কাফের বলে দাও, বাড়াবাড়ি করা যাবে না। রফুল ইয়াদান না করলে কাফের বলে দাও, এই বাড়াবাড়ি করা যাবে না। আর নইলে কেউ ইসলাম মানে না, শিরিক করে, ইসলামের বিদআত তৈরি করে, তাগো নিয়ে বাড়াবাড়ি করতে আল্লাহ বলেছেন। আল্লাহ বলেন নাই কাতিলুহুম, ওদের বিরুদ্ধে কিতাল করো, যুদ্ধ করো, হাত্তা লা তাকুনা ফিতনা, যতদিন ফিতনা চিরতরে মিটে না যায়। এটা কি কিতাল করতে বলেন নাই? হ্যাঁ, তো যেখানে বলতে ফাকতুল মুশরিকিন হাইসু যাতুম, যেখানে মুশরিক ওরে মারে দাও। এই জন্য এগুলো অপব্যাখ্যা করা। যুগে 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 ইসলামের শত্রুরা সূক্ষ্মভাবে কোরআন হাদিস দিয়ে দলিল পেশ করেছে। ইমামের কাছে আমার প্রশ্ন হলো, যে কোন জায়গায় মিথ্যা বলা জায়েজ আছে? হ্যাঁ, যদি দেখেন বউয়ের সঙ্গে, বউকে আপনি দামি শাড়ি দিলেন আপনার সাধ্য মতো, বউ এই শাড়ির দাম শুনলে পছন্দ করবে না, আর দাম বাড়াই বলে পছন্দ করবে, তো সেক্ষেত্রে বলতে পারেন। এরকম ভাবে যে সত্য বললে প্যাঁচ লাগে, আপনি জানেন যে ওনার মধ্যে শত্রুতা আছে, উনি একটা কথা বললো ওনার বিরুদ্ধে, আপনি লাগাই দিলেন, এটা প্যাঁচ লাগলো। এর চেয়ে বরং আপনি মনে মাসাল্লাহ সে তো আপনার হিতাকাঙ্ক্ষী, তো দেখবেন যে সে গিয়ে তার সাথে যখন মিশবে তখন আস্তে আস্তে সত্যতা কেটে যাবে। এরকম যদি কোনো জায়গায় মিথ্যা বলতে, ডাইরেক্ট মিথ্যা না, এটাকে তাউরিয়া বলে। কি বলে এটাকে? ডাইরেক্ট মিথ্যা বলা যায় না কোনো অবস্থাতেই, তাউরিয়া করা যায়। তাউরিয়া মানে, তাউরিয়া বলতেছে মানে বাহ্যিক ভাবে সে বলবে একটা, অন্তর্নিহিত অর্থ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন এটা আমার বোন। কেমন বললেন? দিনী বোন। কুফাররা বলতো যে মানে কি বোন, ওই বাপের বোন, আপন বোন, আর ওনার উদ্দেশ্য ছিল দিনী বোন। মূর্তি হত্যা করে ভাঙলেন, সব বড়টা রেখে দিলেন। যখন জিজ্ঞেস করলো বললো বাল ফাআলাহু কাবীরুহুম, এই বড়টাই করছে। এটা মিথ্যা না? এই বড়টাই কি করেছিল? এটা মিথ্যা হলো কেমনে? এই যে বলা হলো, এই যে খেয়াল কেন দিকে, তো মিথ্যা বলা না, বিষয়টা হচ্ছে এই যে তাউরিয়া বলে এটাকে। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙলেন, বড়টাকে রেখে দিলেন। লোকেরা যখন বললো বাল ফাআলাহু কাবীরুহুম, উনি বললেন যে এই বড়টাই করেছে। কুফাররা মনে করলে এই বড়টাই মানে বড় মূর্তিটাই, আর ওনার উদ্দেশ্যে এই বড়টা মানে ওরা নিজের দিকে। এটাকে বলে তাউরিয়া। কি বলে এটাকে? এরকম তাউরিয়া করা যায়। আজকে শেষ করা গেল না, আগামী জুমাতে শুরু থেকে হাদিসটা আলোচনা হবে ইনশাআল্লাহ। আমরা সকলে আসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।